হে ভগর অতি বড় চর তুদে ঘরের বাহির অতি বড় আয় ঘরের বাহির অতি বড় আরে ঘরের বাহির অতি বড় যুবতী যুবতী ফুলের অসুবলে রে যুবতী কুলের মালা সুবলে রে যুবতী ফুলের মালা যুবতী ফুলের মালা অসুবলে যুবতী ফুলের মালা অসুবলে রে যুবতী কুলের মালা সুবলে রে যুবতী ফুলের মালা রঙ্গন শালাতে আমি বসিয়া খাদি সালাতে বসিয়া কাদিরে রঙ্গন শালাতে বসিয়া খাদি আমি রতন সালাতে বসিয়া কাদিরে করিয়া তোমার সরারে শুভ আমি করিয়া তোমার সলা ওই আমি করিয়া দুয়ারে চলারে শুভ করিয়া দুয়ার চলায়া আমি কামনা করিয়া সাগরে মরিব হরে কামনা করিয়া সাগরে মরিব বলে রে কামনা করিয়া সাগরে মরিব সুবলে কামনা করিয়া সাগরে মরিব হইব সদা আমি হইব সহচর সদা অসুবল রে হইব সহচর সদা সুবল রে হইব সহচর সদা অনেক দিন বন্ধু কহে সহচর হইব বন্ধু কয়ে সহচর হইলে আমি সতত পাইব দেখারে শুভ আমি সতত পাইব দেখা আমি সতত পাইব দেখারে সুবল সতত পাইব দেখা আমি সতত পাইব দেখারে শুভ সতত পাইব দেখা আমি সতত পাইব দেখারে সুবল সতত পাইব দেখা দেখা করিব দেখা করিব অবসটা হয়ে আমি দেখা করিব ওরে সকা হয়ে দেখা করিব বিধি আমায় নারী বানালো সখা হয়ে আমি দেখা করিব ওরে বিধি আমায় রানী বানাইল সকা হয়ে আমি দেখা করিব সখা হয়ে আমি দেখা করিব সকা হয়ে আমি দেখা করিব বিধি আমায় নারী বানালো ওরে সকা হয়ে দেখা করিব বিধি আমায় রানী বানাইল সকা হয়ে দেখা করিব রাধারানীর কথা চিন্তা ধারণা করেন যারা কৃষ্ণ ভজন করে তাদের কথার মধ্যে কি পাপের গন্ধ বাতাস আছে? সুবল কুশল বলো আমার প্রাণ বধূ কেমন আছে? কুশল যদি না বল আমি এছাড় পারলাম না।
তখন সময় বলছে শিব, রাধারানী তুমি এমন করে কেঁদো না, আমি তোমাকে নিতে আসছি। তাহলে আমি হলাম ভুবন নন্দন, তুমি হলে বৈশল্য করো। হনুমান কি করেছিল? বৈশল্য করণী এনে লক্ষণকে প্রাণদান দিয়েছিল। যদি হনুমান বৈশল্য করণী না এনে দিত, তাহলে লক্ষণ প্রাণে বাঁচত। তাহলে আজ আমি তোমাকে একটি কথা বলছি, তুমি এক কাজ করো, আমার বেশ ধারণ করো, তুমি অন্দরমহল থেকে বের হয়ে যাবে, আর নবীন বাছুরি তোমার কুলে থাকবে। তখন তোমার শাশুড়ি ননদী ভাববে ওই সুবল আসছিল আবার ফিরে যাচ্ছে। আর আমার তোমার বেশ ধারণ করে আমি অন্দরমহলে বসে থাকি। রাধে। তখন তুমি যখন রাধাকুণ্ডে যাবে আমার বেশ ধারণ করে, অর্থাৎ সুবলের বেশের রাই, তুমি রাধারানী সুবল বেশ ধারণ করে যাবে। আমি যখন রন্ধন সভাতে থাকবো তখন ললিতা বিশাখা সখীরা জটিলা কুটিরার কাছে গিয়ে বলবে যে যমুনা যাওয়ার একটি বিধান আছে, সূর্য অস্ত যাওয়ার আগে তো যমুনাতে জল ভরে নিয়ে আসতে হয়। এটা হলো বৃন্দাবনের একটা চরিতার্থ রীতি। তখন তারা আমাকে নিয়ে যাবে, তখন রাধাকুণ্ডীকে তোমার সাথে আমার দেখা, ছয় হাতে এক বংশীধ্বনি হয়। আর কোন লীলাতে ছয় হাতে বংশীধ্বনি হয় নাই। রাধাকুণ্ডী সুবল মিলনেই হয়েছিল। রাধারানীর দুইটিয়া, গোবিন্দের দুইটিয়া, আর সুবলের দুইটিয়া। রাধারানী অর্থাৎ গোবিন্দের বামে দাঁড়িয়েছিলেন রাধারানী, আর দক্ষিণে সুবল সহ দাঁড়িয়ে কি করেছিলেন? বংশীধ্বনি করেছিলেন। আর কোন লীলাতে ছয় হাতে বংশীধ্বনি হয়, ওই লীলাতে ছয় হাতে বংশীধ্বনি হয়। বুঝতে পারছে? তখন বৃন্দাবনবাসীরা আনন্দ উদ্ভাসিত। ললিতা বিশাখা সখীরা কি করছে? সুবলের হেন কথা শুনে আনন্দিত হচ্ছে। তখন সময় সুবল বলছেন, তোমারই বেশ আমায় দিয়া নাগরের বেশে, তোমারই বেশ আমায় দিয়া নাগরের বেশে যাই, আমি থাকবো রন্ধনশালাতে গো, আমি থাকবো রন্ধনশালাতে গো। বললেন বেশ সুন্দর হয়েছে। তখন আমার কুচুগুলিটি কি করব? এটা কি করে ডাকবো? তখন পদকর্তা বলছেন, যদুনাথ দাস মনে কি আনন্দ হইল মনে, যদুনাথ দাস মনে কি আনন্দ হইল মনে, তুলে লইলা নবীন বাছুরি, বাছুরির আরে ভয় দর লুকাইল, বাছুরির আরে ভয় দর লুকাইল, আর কৃষ্ণ কৃষ্ণ বলি তুমি গমন বলি। অভিশাপ মনে রাখবে, ওই ফালার নাম হলো দিবা অভিশাপ। শুধু রাত্রে অভিশাপ হয়নি, দিনেও অভিশাপ হয়েছে, অর্থাৎ দিবা অভিশাপ। তখন রাধারানী কি করেছেন? সুবল বেতাম করে কুচকুরি ডাকছেন বাছুরি কুলে নিয়ে, কৃষ্ণ অঙ্গের গন্ধ ভাই গন্ধ অনুসারে যায়, উপনীত মাধব যোতায় গো, ছিল এক মনে ভগন সুবল ভিড়িয়া আইল ভাড়া, সুবল ভাই কুতাপনে কমলি, হারাই বলে হাসি হাসি, রাধারানী হাসছেন সুবল বেশে। তখন সময় পরিচয় দিতে হবে,
তখন পরিচয় যদি না দেন রাধাকুণ্ড তীরে গোবিন্দ বিসর্জন করতে হবে। এত বলি রাধা কুণ্ডে জলে গাঙ্গ দিল বাসুরি লিয়া দনি ও বন্ধু কুলে নীল আমি হলাম আমি হলাম তোমার রাধা রানী এসেছি আমি সুবলের বেশ করি আমি হলাম রাধা রানী এসো ভালো করে ফুল মিলাইব এসো ভালো করে রাধা কুণ্ডের বাসনা পুরাছে এই হলো সুবল বেশে রাধা রানী গোবিন্দের সাথে বিয়ে হয়েছে। সুবল বেশে এর নাম হলো সুবল বেশে। তখন সময় মহাজন বলছে ও বা সুবল বেশে রাই দাঁড়ালো এই সুবল বেশের রায়দারানী সুবল বেশের রায়দারানী কথাটা কেন মহাজন বললেন যেহেতু সুবলের বেশভূষণ নিয়ে আসছে আর রায় দাঁড়ালো কেন বললেন মহাজন এলিয়া বন্ধু খুলে নিলেন বাছুরি ফেলিতেই যখন বাছুরিটা ফেলে দিয়েছেন আর বন্ধুকে খুলে নিয়েছেন তখন গোবিন্দ বুঝতে পারলেন সে তো আমার রাজা রানী এসেছে আর সুবল কি রয়েছে রাধারানী হয়ে কোথায় রয়েছে নন্দমহলে তখন যুগমায়া গিয়ে বলছে রাজটিলে অকুটিলে দিনমণি অস্ত যাচ্ছে তোর পুত্রবধূ যাবে না যমুনা জল আনতে এটা তো তোদের বৃন্দাবনে একটা রীতিনীতি আছে জটিলা বলছে যুগমায়াকে নিয়ে যাও যাও সাজিয়ে ভিজিয়ে নিয়ে যাও যাও ললিতা বিশাখা সখীকে ডাকো তারা যেন সাজিয়ে ভিজে জল নিয়ে আসে আবার যেন সূর্য অস্ত যাওয়ার আগে গৃহে প্রবেশ করে বুঝতে পারছে তাই ললিতা বিশাখা সখীরা কি করেছেন অন্তর্মনে গিয়ে আই গো তরে সাজাই দেই গো আই গো তরে সাজাই দেই গো সাজাই আই গো তরে সাজাই দেই গো মন হরিতে আই গো তরে সাজাই দেই মন হরিতে আই গো তরে সাজাই দেই গো আমি বেঁধে দিব লুটন কুহায় বেঁধে দিব লুটন কুহায় বৃষ্টি দুলবে দুলন চাপা বেঁধে দিব লুটন কুহায় বৃষ্টি দুলবে দুলন চাপা বেঁধে দিব লুটন কুহায় মাঝে মাঝে কলম চাপা দেব চাপা দিব আরে গো তোরে সাজাই দেই গো আরে তোরে সাজাই দেই
জয় রাধে এইভাবে সুবলকে সাজালেন। কেন সাজালেন? যেহেতু সে রাধারানীর বেশ পরিধারণ করে আছে। এখন ললিতা বিশাখা সখীরা যদি তারা কিন্তু অন্তর থেকে জানেন সে তো সুবল সখা, রাধা হয়ে আছে। জটিলা কুটিলাকে যদি আমরা এই কথাটা না বলি, সাজাইয়ে না দিই, জটিলা কুটিলা বলবে কেন আমার পুত্রবধূকে তোমরা সাজাতে পারোনি? সে তো জেনে ফেলবে যদি আমরা না সাজাই। তাই ললিতা বিশাখা সখীরা সুবলকে সাজাচ্ছেন, অর্থাৎ রাধারানী সুবল বেশে যে রয়েছেন সাজাচ্ছেন। তখন সময় কি হয়েছে? সাজিয়ে গুজিয়ে অন্দরমহল থেকে বের করেছে। প্রকর রবির তাপে চলিয়া যাইতে হতে আগামী আছে ও মুখ শশী আছে মুখ শশী শীতল তরুণ চায় বসিয়া বসিয়া যায়। রাধা কুণ্ড তীরে দেখা দিল আসি, রাধা কুণ্ড তীরে দেখা দিলে আসি, রাধা কুণ্ড তীরে দেখা দিল আসি, রাধা কুণ্ড তীরে দেখা দিলে আসি। রাধা কুণ্ড যখন আসলেন, এসে দেখেন সুবল বেশে রাইদার আলো, সুবল বেশে রাইদার আলো, সুবল বেশে রাইদার আলো। এই লীলায় আমার প্রয়োজন আছে, সুবল বেশে রাইদার আলো, সুবল বেশে রাইদার আলো। হরি বল সুবল বেশে রাইদার আলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বলতে পারলাম না সব। আমরা যেখান থেকে কীর্তন শিখেছি, তিনি 8 ঘন্টা 10 ঘন্টা সুবল মিলন গাইতে। বুঝতে পারছেন? মেন মেন জায়গাগুলো স্পর্শ করে আসছি, অনেক সময়ের দরকার। তখন সময় সুবল বেশে তো রায় দাঁড়ানো, আর এদিকে রাধারানী সুবল বেশ ধারণ করে তো অন্দরমনে আছেন, নিয়ে আসলেন। এসে দেখেন আমার এই লীলায় প্রয়োজন আছে। তখন গোবিন্দ বলছেন প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, এই লীলায় তোমার প্রয়োজন আছে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। দাঁড়াবে তুমি দক্ষিণ ভাষে, এই লীলায় তোমার প্রয়োজন আছে, দাঁড়াবে তুমি দক্ষিণ পাশে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। দাঁড়াবে তুমি আমার দক্ষিণ ভাষে, এই লীলায় তোমার প্রয়োজন আছে, দাঁড়াবে তুমি দক্ষিণ পাশে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। এই লীলায় তোমার প্রয়োজন আছে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। দাঁড়াবে তুমি দক্ষিণ ভাষে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। দাঁড়াবে তুমি দক্ষিণ পাশে, এই লীলায় তোমার প্রয়োজন আছে। জয় রাধে জয় রাধে জয় রাধে। সুবলেরও তোরা চূড়া কি দিল? সুবলে নিল, আর সুবলের পরনের শাড়ি সব কিছু ভূষণ রাধারানীকে দিল। রাধারানীর বেশ ধারণ করলেন, সুবল রাখালের বেশ ধারণ করলেন। গোবিন্দ বলছেন তোমার এই লীলার প্রয়োজন আছে, তুমি আমার দক্ষিণ পাশে দাঁড়াবে, আর আমি মধ্যখানে আমার বামে রাধারানী দাঁড়াবে, আর সয়াতে এক বংশী ধ্বনি হবে। তখন সময় মা যেন বললেন স্বামীর বামে রাই দাঁড়ালো, স্বামীর বামে রাই দাঁড়ালো, ও দক্ষিণে সুবল দাঁড়ালো। অবসয়াতে একে বাঁশি বাঁধলো, অবসয়াতে একে বাঁশি বাঁধিল, অবরাধা কুণ্ডে মিলন হোক, এইভাবে মিলন হলো।
তোমার গোবিন্দ কি করলেন? সুবলাদি সখাগণকে সঙ্গে নিয়ে কাননে গেলেন। রাধাকুণ্ডের শোভা দর্শন হলো, মিল হলো। রাধাকুণ্ডে সবের মনোবাসনা পূরণ হলো। ললিতা বিশাখা সখী, তোমার ললিতা বিশাখা সখী রাধারানীকে সঙ্গে নিয়ে